পাট শাক তৈরির জন্যে প্রথমেই কালো জিরে আর লঙ্কাটাকে অল্প একটু তেলে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে আমি নেড়ে নিচ্ছি। আর লঙ্কার কালো জিরেটা একটু সোঁটা হয়ে যাবে। যেভাবে করছি ভিডিওতে। তারপর কালো জিরেটাকেও একটু হালকা চামচ দিয়ে একটু থেতো মতন করে দিতে হবে এবং আবার নাড়াচাড়া করতে হবে। হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে। হয়ে আসার পরে এরপর আমি কিছু রসুন দিয়ে দেব, অবশ্যই শাকের আন্দাজে। আমি এখানে 3 আটি পাট শাক রান্নার রেসিপি দেখিয়েছি। এবার ওটাকে একটু হালকা আঁচে ভাজা করে নিতে হবে। এখন আমি ভাজা করছি। যাতে পুড়ে না যায় এমনভাবে ভাজা করতে হবে যেন সব কিছু ভালো থাকে, আকারটাও ভালো থাকে এবং রঙটাও ঠিকঠাক থাকে। এবং এইভাবে যেভাবে দেখিয়েছি সেভাবেই করতে হবে। তারপরে হালকা একটুখানি অল্প তেল দিতে হবে। আমি 1 চামচ তেল দিয়েছি, দিয়ে সাথে সামান্য একটু দিয়ে মোটামুটি 1.5 থেকে 2 চামচ তেল। অবশ্যই এটি রিফাইন্ড তেলে দেখিয়েছি, আপনারা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হওয়ার পরে ঠিক এরকম রং হবে রসুনের এবং লঙ্কার। তারপরে শাক দিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এবার শাক দেব, এই শাক দিয়ে দিলাম। আস্তে আস্তে করে ওপরে ওপরে হালকা হালকা হাতে চাপিয়ে দিতে হবে। সম্পূর্ণ শাকটুকুই দিয়ে দেবো। তারপর আবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভাজাটা ঠিক মতন হয়। সম্পূর্ণ শাকটুকু দিয়ে দেওয়ার পরে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিতে হবে আন্দাজ মতো নুন, নুন দিয়েছি। এবার নুন আর হলুদ দেওয়ার পর আবার শাকটুকু ভেজে নিতে হবে। এখানে যে 3 আটি পাট শাক আছে সেই 3 আটি পাট শাকই প্রস্তুত করা হচ্ছে। সবটুকুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন এবং হলুদ গুঁড়ো যেটি আছে, যেটুকু দিয়েছি সেটুকু সম্পূর্ণভাবে হলুদ, কালো জিরে, কাঁচা লঙ্কা, তেল, পাট শাক এর সাথে ভাজা করে নিতে হবে। আমি নিয়েছিলাম 1 বাটি রসুন, 2টো রসুন মতন, 3টে কাঁচা লঙ্কা, একটু কালো জিরে আন্দাজ মতন, আর পাট শাক কুচোনো। এর সাহায্যেই রান্নাটি প্রস্তুত করা হয়েছে।
এই দেখিয়ে দিচ্ছি আবার। ভাজা করার প্রথমে সামান্য একটু তেল দিয়ে দিলে ভালো, নয়তো তেল ছাড়াও করা যেতে পারে প্রথম দিকে, যেটা কাঁচা লঙ্কার কালো জিরের। আর শাক তৈরির পরে দেখাবে এমনভাবে, ঠিক এমনই দেখতে হবে। শাকটি কমে কতটুকু হয়ে এসছে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। আমি নেড়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি। শাকটি একদমই সফট হবে, নরম হবে, এবং এর গায়ে যে রসুনগুলো আছে রসুনগুলো দেখা যাবে। আমি একটু একটু কেটে কেটে দেখিয়ে দিচ্ছি। যে শাকটিকে চামচ দিয়ে কেটে কেটে দেখিয়ে দিলাম। তারপরে একটু মিক্সচার করে নেওয়ার পরে একদম সম্পূর্ণ অবয়বটি এমনই হবে দেখতে। আমার পাট শাক রান্না প্রস্তুত। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এই চ্যানেলের সাথে থাকবেন। লার্ন ইট ফ্রম মা। ধন্যবাদ।